তুফান, বুমেরাং, খাদান কোনটার হাইপ সব থেকে বেশি? শাকিব খান বুমেরাংয়ের ক্ষেত্রে জিদ্দা এবং ওদিকে খাদানের ক্ষেত্রে দেবদা। এই তিনজন সত্যি অ্যাকচুয়ালিতে দেখতে গেলে বাংলা ইন্ডাস্ট্রির মহারথী, সব মেগাস্টার সুপারস্টার তারা রয়েছেন আর কি। তো কোথাও গিয়ে এখন একটা মারাত্মক রকম প্রশ্ন উঠছে, অনেকেই এই জিনিসটাকে রিকোয়েস্ট করছেন যে অ্যাকচুয়ালি দ্য হাইপটা কার বেশি, কোন সিনেমাটার হাইপ সব থেকে বেশি, কোন সিনেমাটাকে নিয়ে দর্শকের এক্সাইটমেন্ট সব থেকে বেশি, কোন সিনেমাটাকে নিয়ে বাজ ক্রেজ সব থেকে বেশি। বন্ধুরা, যেটা বলার সেটা হচ্ছে যে এক একটা জায়গায় এক একটা সিনেমা নিয়ে সব থেকে বেশি হাইপ, সব থেকে বেশি ক্রেজ রয়েছে। তারপরেও ওভারঅল আমি একটা বিচার করে তোমাদেরকে বলবো যে কেন কোন সিনেমার হাইপ সব থেকে বেশি। প্রথমত আসি দেবদার খাদান। এই সিনেমাটার হাইপ পশ্চিমবঙ্গ তথা ইন্ডিয়াতে প্রচণ্ড বেশি, মানে ইনফিনিটি লেভেলের হাইপ, ইনফিনিটি লেভেলের। এবং যা সমস্ত সব আপডেট আসছে এই সিনেমাটার প্যান ইন্ডিয়া ভিত্তি করে, ধরো সুনীল শেট্টির থাকা বা বিদ্যুৎ জামালের থাকা বড় অ্যাকশন সিকোয়েন্সের শুটিং পোস্টপন্ড হয়ে যাওয়া শুধুমাত্র আরও বড় অ্যাকশন করার জন্যে। তো এই সিনেমাটার যতটা হাইপ রয়েছে সেক্ষেত্রে আমি এটা বলতে পারি কোনো অংশেই এই সিনেমার হাইপ কম নেই। কিন্তু তারপরেও এটা বলছি যে এই সিনেমার হাইপ কিন্তু তুফানের কাছে কোথাও গিয়ে কি একটু ফিকে পড়ছে। আসছি সেই বিষয়টায় আসছি। মেগাস্টার শাকিব খান, অবশ্যই আসবো তার কথায়, তার আগে জিদ্দার কথা বলি। বন্ধুরা, বলতে খুব খারাপ লাগছে, আমি নিজে জিদ্দার ফ্যান, তোমরা সবাই জানো জিদ্দাকে আমি খুব রেসপেক্ট করি, কিন্তু কিছু করার নেই। জিদ্দার বুমেরাংয়ের কোনো হাইপ নেই। অনেস্টলি সত্যি কথা এটাই যে বুমেরাংয়ের কোনো হাইপ নেই, একদম কোনো হাইপ নেই যাকে বলা যেতে পারে। এবার আমি এটা নিয়ে আলোচনাও করেছি আমার সেকেন্ড চ্যানেলে যে যদি হাইপ না থাকে তাতে ক্ষতি নেই, কারণ আমাদের এখানকার বক্স অফিসে হয়তো বেবি ওয়ার্ক করতে পারে, বা মানে হাইপ ছাড়াও এরকম ছবি আছে অনেক, দেবদার ছবি আছে এরকম যেগুলো হাইপ ছাড়াও ওয়ার্ক করেছে। কাছের মানুষের উদাহরণ তুলে নাও, প্রজাপতির উদাহরণ তুলে নাও, এই রিসেন্ট রিলিজ প্রধানের উদাহরণ তুলে নাও, ব্যোমকেশের উদাহরণ তুলে নাও। হাইপ ছিল না এই ছবিগুলোকে নিয়ে, কিন্তু লোকে দেখেছে। কিন্তু আমি যদি দেখি বুমেরাংয়ের ক্ষেত্রে একদম কিন্তু হাইপ টাইপ কিছু নেই। জিদ্দার ছবি আসছে, জিদ্দার যা বাজ একটা ছবি আসার আগে সেটা জাস্ট ভয়ঙ্কর লেভেলের হয়। মানে এরকম আমাদের এখানে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে এরকম অনেক চ্যানেল ছিল একটা সময়, আমি যখন থেকে কাজ করা শুরু করেছি, মূলত বাজির সময় থেকে আমি কাজ করা শুরু করেছি, জিদ্দাকে নিয়ে বলতে পারো। সেই সময় থেকে দেখেছি যে এরকম অনেক চ্যানেল ছিল যারা জিদ্দার সিনেমা এলে চলে আসতো, মানে তাদের চ্যানেলগুলো আবার রিজিউম হতো, তারা ভিডিও বানাতো, আবার তারা চলে যেত জিদ্দার সিনেমা আবার যখন আসতো তারা আবার আসতো ভিডিও বানাতে। মানে এতটা ভিউজ আসতো, এতটা ক্রেজ হতো, সেই হাইপ। আমি কিন্তু এখানে সিনেমা বক্স অফিস নিয়ে কোনো কথা বলছি না। আমরা সবাই জানি যে মেগাস্টার শাকিব খানের হিউজ বক্স অফিস কালেকশন, আমরা সবাই জানি যে দেবদার হিউজ বক্স অফিস কালেকশন। জিদ্দার হয়তো সময়টা এখন একটু কম যাচ্ছে, খারাপ যাচ্ছে, কিন্তু আমরা বলতে পারি যে আসবে এই ছবিটা তো হয়তো বক্স অফিস। কিন্তু এখন বক্স অফিস নিয়ে কথা হচ্ছে না, হাইপ নিয়ে কথা হলে জিদ্দার সিনেমা বুমেরাংয়ে কোনো রকম নাথিং, কোনো হাইপ আছে, হাইপ নেই। মানে এটা বলতে বাধ্য হচ্ছি, বুকে কষ্ট রেখে হলেও আমাকে বলতে হচ্ছে এই কথাটা, সত্যিটা তো লুকিয়ে লাভ নেই। এবার আসি সবার মনে অনলি দ্য মেগাস্টার শাকিব খানকে নিয়ে। দেখো শাকিব খানের ছবি, মেগাস্টারের ছবি তুফান, এই ছবিটা এই লিস্টে সব থেকে বেশি হাইপ জেনারেট করা ছবি। এবং আমি খাদান নিয়ে কেন বলছি, খাদানের থেকেও এখন বেশি হাইপ কিন্তু মেগাস্টার শাকিব খানের ছবি তুফান নিয়ে। তার রিজন হচ্ছে তুফান সামনেই রিলিজ আছে, আর কয়েকদিন বাদেই রিলিজ আছে, মানে 17 জুন তুফান রিলিজ করতে চলেছে দুই বাংলায়। আমরা কালকেই জেনে গিয়েছি রিলিজ ডেট। তো কোথাও গিয়ে দেখো না, আজকে মানে মে মাসের মানে এই তো 20 তারিখ হয়ে গেল, তো আর এদিকে 11 দিন আর ওদিকে ধরো 17 দিন, মোটামুটি ওই 1 মাসের আশেপাশে রয়েছে। তো 1 মাস যার যে ছবির রিলিজ ডেটের থাকে সেই ছবির তো ভয়ঙ্কর হাইপ থাকবে, সেটাই তো স্বাভাবিক। সে কারণে, আর তার সাথে মেগাস্টার শাকিব খান, তার সাথে মানে ওনার এখন বক্স অফিসে জাস্ট জলওয়া চলছে, জলওয়া। আর ওনার গোল্ডেন ভিসা পেয়ে যাওয়া, ওনার মানে দাপিয়ে বিজনেস করা গ্লোবালি, সব মিলিয়ে মেগাস্টার শাকিব খানের হাইপ সব থেকে উপরে রয়েছে। আমি দেবদার ডাই হার্টেড ফ্যান, তোমরা সবাই জানো। আমি এবার আসি আসল কথায় যে কেন, কি বৃত্তান্ত, দেবদার কি ছবির খাদানের কি হাইপ নেই? আমি শুরুতেই বললাম খাদানের কিন্তু মারাত্মক হাইপ রয়েছে, কিন্তু খাদান রিলিজ হবে এবছর না পরের বছর, খাদান কিন্তু পোস্টপন্ড করে গেছে। এবার যেহেতু খাদান পোস্টপন্ড করে গেছে, তাই খাদানের হাইপটা কিন্তু মানে দেখতে গেলে অন্যান্য ছবিগুলো সব এই বছরই এই কয়েকদিনের ভিতরে রিলিজ করবে, কিন্তু খাদান কিন্তু পরের বছর রিলিজ করবে। তাও কিন্তু এই ছবি যে সব মানে কি বলবো ডাইনোসর লেভেলের ছবিগুলোর সাথে লড়ে যাচ্ছে। তো কোথাও গিয়ে আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে গুরু তোমাকে একটা স্যালুট, দেবদা তোমাকে একটা স্যালুট, কারণ দেবদার যে হাইপটা রয়েছে 1 বছর আগে রিলিজ, মানে 1 বছর এখন, তাহলে ভাবো যে রিলিজের সময় কি হবে। তুফানের যে হাইপটা, তুফানের যে ধামাকাটা আমরা দেখতে পাচ্ছি, সেম লেভেলের ধামাকা হয়তো দেবদার ক্ষেত্রে আমরা আবার দেখতে পেতে চলেছি।
এবং এটা বিগেস্ট প্যান ইন্ডিয়া রিলিজ হতে চলেছে আমরা জানি, মানে খাদান ছবিটা। তবে হ্যাঁ, আপাতত যদি তুমি আমাকে জিজ্ঞেস করো, ইতিমধ্যেই টিল নাও টাইম একদম রিলিজের যেহেতু একদম দোরগোড়ায় রয়েছে তুফান ছবিটা, সেহেতু তুফান নিয়ে সব থেকে বেশি মানুষের হাইপ রয়েছে, সব থেকে বেশি এক্সাইটমেন্ট রয়েছে। এবং আমি যেটা বলছিলাম যে আমাদের এপার বাংলায় যেরকম খাদান নিয়ে মারাত্মক হাইপ, ওপার বাংলায় কিন্তু তুফান নিয়ে মারাত্মক হাইপ। কিন্তু আমি যদি দুই বাংলা বিচার করেও দেখি, ইতিমধ্যে খাদান আর তুফান এই দুটো ছবিরই কিন্তু ভয়ঙ্কর হাইপ। তবে তুফান কিন্তু এখন ইতিমধ্যে দুই বাংলাতেই ভয়ঙ্কর আলোচিত চর্চিত একটা বিষয়। তুফান ছবিটা, শাকিব খানের তুফান ছবি যেহেতু রিলিজ সামনে আছে, তবে একটু ওয়েট করে যাও, খাদানেরও হাইপ আরো 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 দেখতে পাবে। মানে এখনই তো দেখতে পাচ্ছ কি লেভেলের হাইপ দেখতে পাচ্ছ। দেবদা তো হাইপ বজায় রাখার জন্য আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিসপত্র করবে। বিদ্যুৎ জামানের সাথে অ্যাকশন করবে নাকি দেবদা, ভাই এই সমস্ত আপডেট আসছে। ভাই সুনীল শেট্টি নাকি থাকবে ছবিটা নাকি বোম্বেতে গিয়ে আবার শুট হবে। ছবিটা নাকি বিগেস্ট অ্যাকশন ছবি হতে চলেছে, বিগেস্ট মানে বাংলা ইন্ডাস্ট্রি সব থেকে বড় ছবি হতে চলেছে। তো এই সমস্ত আপডেট হাইপ তো থাকবেই ভাই। মানে তুমি বুঝতে পারছো যে এই দুটো ছবি আর 1 মাসের ভিতরে রিলিজ করবে, 1 মাসের আশেপাশে রিলিজ করবে, আর একটা ছবি 1 বছর বাদে রিলিজ করবে, কিন্তু সেই ছবিটা এই চর্চায় চলে এসছে। মানে এই যে 1 মাস বাদে রিলিজ করা ছবির চর্চায় চলে এসছে। তো আমি এটাই বলবো যে দেব ভার্সেস জিৎ ভার্সেস শাকিব খান নয়, শাকিব খান বিগেস্ট মেগাস্টার, এটা নো ডাউট, আমরা সবাই মানি। তাই ওনার ছবির হাইপ কিন্তু ভয়ঙ্কর থাকে প্রত্যেকটা ছবি। তবে তুফান কোথাও গিয়ে সামথিং স্পেশাল, শাকিব খানের জীবনের শ্রেষ্ঠ ছবি, তাই জন্য মারাত্মক হাইপ রয়েছে। সব থেকে বেশি এই লিস্টে হাইপ যদি থাকে, সব থেকে বেশি তুফান হাইপ রয়েছে। জিদ্দার জন্য খারাপ লাগে, কারণ জিদ্দার একটু সময়টা খারাপ চলছে। আর দেবদা তো জানো আমাদের এখানকার বক্স অফিস কিং বলা হয় ওনাকে, পরপর 9টা ছবি হিট দিয়েছে। তো ওনার তো মানে এমনি ওনার সময়টা ভয়ঙ্কর ভালো যাচ্ছে। আর উনি আমাদের মানে ওপার বাংলার মেগাস্টার, ওপার বাংলার মেগাস্টার যদি শাকিব খান বলে, এপার বাংলার মেগাস্টার দেবদাকে বলা হয়। তো এটাই আমার বক্তব্য ছিল। আমার মনে হয় যে তুফানের হাইপ সব থেকে বেশি রয়েছে এখন। আর তুফানের পরে খাদান, তারপরে হচ্ছে বুমেরাং সেরকমভাবে কিন্তু হাইপ নেই বন্ধুরা, সত্যি কথাটা এটাই। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে